তো হৃদয় বাড়ি থেকে আজকে আসছে আমার বাড়িতে। এখন লজ্জায় লজ্জায় বসে পড়েছে। ওর চ্যানেলের ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। হ্যাপি নিউ ইয়ার। বেঁচে আছি গাইস, বেঁচে আছি আমি। হঠাৎ করে আমি যেভাবে কেন হারিয়ে যাই নিজেও বুঝে পাই না। আর এতদিন পরে উইশ করছি তার কারণ এই বছরের প্রথম ভিডিও এটা আমার। তো বলো কেমন আছো তোমরা সবাই? ফার্স্ট ক্লাস। জানি না তোমরা আমায় কতটা মিস করেছো, কিন্তু আমি তোমাদের প্রচুর মিস করেছি। খাও মা কসম। তো এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি তো জানতাম সুমির এক্স পিন্টু। এই মালটা আবার কোথা থেকে এলো? তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়। তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বরে। আচ্ছা, তাহলে পিন্টু তখন সত্যিই বলেছিল। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। আরে মামুনি, আরেকজনকে মিস করে গেলে তো। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। বিশ্বাস করো ভাই, এদের যা কেচ্ছা কাহিনী একের পর এক শুরু হয়েই যাচ্ছে, তাতে বাংলা সিরিয়ালও ফেল হয়ে যাবে। কে ঠিক বললাম? তো হৃদয় বাড়ি থেকে আজকে আসছে আমার বাড়িতে। কি বলবো আমি বুঝতে পারছি না। তোমার এতগুলো এক্স কে দেখার পর আমিও কি বলবো বুঝতে পারছি না, বিশ্বাস করো। সো হৃদয়ের মা বাবা আসবে আজকে। এখন লজ্জায় লজ্জায় বসে পড়েছে। একদিকে সুমির বাড়িতে সুমির বিয়ের পাকা কথা চলছে, আর আরেকদিকে সুমির আরেক এক্স এসে হাজির। সুমির এক্সরা মনে হচ্ছে সুমির বিয়েটা আর শান্তি করে হতে দেবে না। তো সুমি এতদিন পিন্টু করে ভিউজ কামালো, পিন্টু তার সঙ্গে ঘুরলো ফিরলো সব করলো। সুমি একটু মন খারাপ, তাই এটা সুমিকে দিলাম আমি। হ্যাঁ, তারপর হঠাৎ একদিন পিন্টুর সাথে এক বৌদির কেচ্ছা কাহিনী বেরিয়ে গেল। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। তারপর সুমি মুভ অন করার জন্য সুমির পুরনো এক্স হৃদয় এর কাছে চলে গেল। আর তারপর হঠাৎ উৎপত্তি হলো সুমির আরো এক পুরনো এক্স অমিতের। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে क्या बोलूं मैं? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या? প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। একদিকে সুমি বলছে সুমির জার্নির প্রথম থেকেই সুমির সাথে হৃদয় ছিল, আর একদিকে সুমির নতুন এক্স অমিত এসে এটা প্রমাণ করে দিল যে সুমির ইউটিউব জার্নির একদম শুরু থেকেই অমিতই তার সাথে ছিল। ওর চ্যানেলের ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। কিন্তু সুমি ভিডিওতে এসে কেঁদে কেঁদে আলাদাই গল্প সাজিয়ে গেল। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। তো আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। ছাগলটাকে না খেতে দিয়ে 1 সপ্তাহ ধরে ট্রেন্ড করা হয়েছে। ছাগল? ও মানে সুমির প্রিয় হৃদয়। এই ভিডিওটা ভালোভাবে করতে পারলে তারপরে তুই খেতে পাবি। যাই বলো, সুমি কিন্তু সেই লেভেলের এক্স বানিয়ে রেখেছে ভাই। কেন বললাম সেটা পরে বলছি। তো আপনার মেয়েকে নেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নেওয়ার জন্য মানে? ভাই তুই ভিডিওতেই নেওয়ার কথা বলছিস তো? আপনার মেয়েকে নেওয়ার জন্য তোমরা অন্য কিছু নেওয়ার কথা ভাববে না, কিন্তু আমি ভিডিওতে নেওয়ার কথা বলেছি। ভাই তুই যা অঙ্গি ভঙ্গি দেখাচ্ছিস তাতে তো মনে হচ্ছে অন্য কিছুই নেওয়ার কথা বলছিস। ঠিক এই জন্যই বললাম যে সুমি আসলেই লেভেলের এক্স বানিয়ে রেখেছে। এখানে কারোরই কোনো মান সম্মান নেই ভাই। যে পারছে যা পারছে বলে যাচ্ছে, করে যাচ্ছে। এদের কাণ্ডকীর্তি দেখে মনে হচ্ছে কেউ কাউকে শান্তিতে বাঁচতেই দিতে চায় না। তোমরা অন্য কিছু নেওয়ার কথা ভাববে না, কিন্তু আমি ভিডিওতে নেওয়ার কথা বলেছি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় 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 গায়। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। একে যারা চিনতে পারছো না তাদের জন্য বলে দিই, এ হলো সুমির প্রিয় হৃদয় এর এক্স। হ্যাঁ, আমার হৃদয় রিলেশনশিপ ছিল, আর ব্রেকআপের কারণও ওই ছিল। কেন? হৃদয় কি পিন্টুর মতো বৌদিবাজ হয়ে গেছিল? ব্রেকআপের পরেও ও রোজ ফোন মেসেজ করতো আমাকে, শুধুমাত্র ওর লাইফে ফিরে যাওয়ার জন্য। তা এখনো কি ফিরে আসতে বলে? আমি তো বেশ একটাই কথা ভাবছি, যে হারে এদের এক্স বেরোচ্ছে কদিন পরে আবারও না কেউ এসে বলে যে আমিও সুমির এক্স। একদিকে সুমির এক্স বেরোলো, হৃদয়ের এক্স বেরোলো, এবারে শুধু বাকি আছে পিন্টুর সেই বৌদিখানা বেরোতে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে।
তাহলে একদম কাহিনী জমে ক্ষীর হয়ে যাবে। জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। এই যে কি বলে ভাই, অন্য কাউকে বোঝানো তো দূরের থাক, নিজেও হয়তো ঠিক করে বোঝে না, শেষে সুমিকে একখানে চাষের জমি বানিয়ে দিল। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তা যদি তুমি সুমি নামক জমিতে প্রথম চাষ করে থাকো তাহলে এটা কি? রিং লাইট দেখাও তো। তারপরে আর স্ট্যান্ডের কাজ আমারে দেখা হয় না। সুমিকে প্রথম রিং লাইট কিনে দিচ্ছে অমিত, আর ক্রেডিট নিচ্ছে হৃদয়। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। ও চ্যানেল যখন মনিটাইজেশন হয়েছে তো প্রুফ হিসাবে জিমেল থেকে যে ভেরিফিকেশন কোডটা আসে সেটার ছবিও আমি তুলেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আবার পিন্টুও কিন্তু কিছু কম নয়। সুমি পিন্টুকে ছেড়ে দেওয়ার পরে পিন্টু তো সবার কাছে সাধু হয়ে গেছিল। আর আমি, ওর যখন কিছুই ছিল না, না ছিল টাকা, না ছিল ফ্রেম, তখন শুধু আমিই ছিলাম। প্রথম থেকে স্ট্রাগল করা, সেই স্ট্রাগল আমিও ছিলাম। বেশি একটা কথা বলো না। কিন্তু এখন জানতে পারলাম তুমি যদি অন্য কোনো কিছু করে আমি যাতে পিন্টুর কাছ থেকে জানতে পারি, তার জন্য আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম পিন্টুর সঙ্গে সুমি। যে তার বন্ধুর সঙ্গে রিলেশনশিপে যে মেয়েটা রয়েছে তার সঙ্গে আবার ওর রিলেশনশিপে কিংবা লুকিয়ে লুকিয়ে এসএমএস করা, ঘুরতে যাওয়া। অমিত যখন সুমির সাথে রিলেশনশিপে ছিল তখন সুমি যদি কিছু করে তাহলে সেটা যেন পিন্টুর থেকে জানতে পারে, তাই তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল। মানে পিন্টু কিন্তু আগে থেকেই অমিতের বন্ধু ছিল, আর যেই বন্ধুকে অমিত পাহারা দিতে রেখেছিল সেই তার পাখি নিয়ে উড়ে গেল। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি, আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাগ বাইট আছে। প্রথমে অমিত হাতে নাতে ধরলো সুমিকে, তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি। তারপর সুমি হাতে নাতে ধরলো পিন্টুকে। হঠাৎ করে একদিন আমি ওর ফোনটা দেখে যেটা দেখি জাস্ট আমার মাইন্ড এরকম ব্লাস্ট হয়ে যায়। আবার পিন্টু হাতে নাতে ধরলো সুমিকে। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসেবে আমি ওকে ধরেছি। এরা যে সকলে মিলে আসলে কি ধরাধরি করছে সে কে জানে। বিশ্বাস করো, এদের প্রেম কাহিনীর জটিলতা বোঝার মতো ক্ষমতা ভাই আমার নেই। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? প্রি ওয়েডিং করতে এসো তুমি? কে? তুমি? পুরো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই নাকামোটা করবো না। क्या बोलूं मैं इस पे? এরা ঠাকুরের স্থানে গিয়ে প্রি ওয়েডিং করতে পারবে না, কিন্তু হানিমুন করতে পারবে। এখানে প্রি ওয়েডিং করতে এসো তুমি? কে? তুমি? পুরো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই নাকামোটা করবো না। তো মন্দিরে ঘুরে এসে এখন চলে এসেছে আমরা হোটেলে। ভিডিওটা মনে হয় এডিটিং করতে ভুলে গেছিল এরা। আরে কি কোন? প্রি ওয়েডিং করতে পারবে না, তবে বাকি সবকিছুই করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যত সব ন্যাকামো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি কিছু বলছি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব এক্সাইটেড যার সাথে খুশি ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।